হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। যে আপডেট অনুসারে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 42,850টি শূন্য পদে নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই 42,850টি শূন্য পদের মধ্যে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের MTS পোস্টম্যান, অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক এবং মেল গার্ড পোস্টে নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি MTS পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি পোস্টম্যান পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি মেল গার্ড পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাস করলে থাকলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস পাশে কিন্তু প্রত্যেকটা পোস্টের এখানে ম্যাক্সিমাম স্যালারি দেওয়া রয়েছে, প্রত্যেকে ফ্রেন্ডস অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এবং ফ্রেন্ডস আমাদের বলে রাখি, এই পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই পুরুষ ও মহিলা উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি, তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, ডাক বিভাগ ভর্তি 2024, যেখানে ফ্রেন্ডস অবশ্যই নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে। যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের MTS পোস্টম্যান, মেল গার্ড বা ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস এখানে সব মিলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই 42,850টি শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এবং ফ্রেন্ডস এই পোস্টগুলির জন্য ফ্রেন্ডস অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস কি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমে একটি রিটেন এক্সাম হবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু একটি ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউ কোয়ালিফাই করলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডিভি বা ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু ফ্রেন্ডস তোমাদের হাতে কিন্তু জয়নিং লেটার তুলে দেবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু রিটেন এক্সামের যে প্যাটার্নটি রয়েছে, সেই প্যাটার্নটি কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমি মেনশন করে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু টোটাল তোমাদের 100টি প্রশ্ন হবে এবং ফ্রেন্ডস অবশ্যই 100 মার্ক দেওয়া হবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে অন পোর্ট, অর্থাৎ ফ্রেন্ডস 4টি কোশ্চেন যদি তোমরা ভুল করো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে 1 মার্ক কেটে নেওয়া হবে। তো দেখো ফ্রেন্ডস, রিটেন এক্সামে যে 100টি প্রশ্ন রয়েছে, সেই 100টি প্রশ্ন তোমাদের কোথা থেকে করা হবে। তো দেখো ফ্রেন্ডস, রিজনিং থেকে থাকবে তোমার 25টা কোশ্চেন, 25 মার্ক। এরপর ফ্রেন্ডস অবশ্যই ম্যাথামেটিক্স থেকে থাকবে তোমার 25টা কোশ্চেন, 25 মার্ক। এরপর ফ্রেন্ডস অবশ্যই হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 25টা কোশ্চেন, 25 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমার 25টা কোশ্চেন, 25 মার্ক। সব মিলে ফ্রেন্ডস অবশ্যই 100টি প্রশ্ন থাকবে এবং 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে ফ্রেন্ডস অবশ্যই কোন কোন ডকুমেন্টসগুলো তোমার কাছে থাকতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, গত বছর কিন্তু তোমার বহু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো। তার কারণ ফ্রেন্ডস অফিসিয়াল নোটিশে যে ডকুমেন্টসগুলো ফ্রেন্ডস অবশ্যই মেনশন করা ছিল, সেই ডকুমেন্টসগুলো ফ্রেন্ডস অবশ্যই অনেকেই কিন্তু তোমার আপলোড করেছিল না, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই অনেকের কিন্তু তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো। তো দেখো ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লিকেশানের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাকে সিগনেচার অ্যাটাচ করতে হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাকে আধার কার্ড অ্যাটাচ করতে হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ ফ্রেন্ডস তোমার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে, সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই যদি তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেই কাস্ট সার্টিফিকেট ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাকে এজ প্রুফ হিসাবে ডেট অফ বার্থ অথবা ফ্রেন্ডস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাটাচ করতে হবে তোমার এই অ্যাপ্লিকেশান ফর্মে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই এই পোস্টের জন্য তোমাদের
মিনিমাম স্যালারি কি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি এই পোস্টের জন্য নিজেকে সিলেক্ট করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে পার মান্থ স্যালারি দেবে ফ্রেন্ডস অবশ্যই স্টার্টিং 18,000 টাকা এবং ম্যাক্সিমাম স্যালারি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 81,000 টাকা। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস, তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় ফ্রেন্ডস অবশ্যই এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিদের জন্য, অর্থাৎ ফ্রেন্ডস জেনারেল ক্যাটাগরিদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো যে বয়সের ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তোমার 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 3 বছর যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার বিষয়টা তোমাদের সঙ্গে প্রথমেই আমি শেয়ার করেছি, ওর জন্য ফ্রেন্ডস এখানে কিন্তু আমরা আলোচনা করলাম না। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই যদি তোমরা এই পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ তোমাকে 100 টাকা পে করতে হবে। এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি এসসি কিংবা এসটি কিংবা পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদন ফি বাবদ কোনো টাকা পে করতে হবে না, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের আবেদন করার যে ফিটা সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবার প্রশ্ন হলো এই পোস্টের জন্য তোমরা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, আমি এই নিউজটি নিয়েছি দিল্লি থেকে প্রকাশিত একটি বড় নিউজ চ্যানেল থেকে, যে নিউজ চ্যানেল অনুযায়ী ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই পোস্টের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ফ্রেন্ডস অবশ্যই ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে অথবা ফ্রেন্ডস জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো দেখো ফ্রেন্ডস, কপিরাইট ইস্যুর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমি সেই নিউজ চ্যানেলটির নাম এখানে নিতে পারছি না। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যারা সিরিয়াস ক্যাটাগরি প্রার্থী রয়েছে এবং ফ্রেন্ডস পোস্ট অফিসে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো তাদেরকে বলবো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যে সিলেবাসটা মেনশন করে দিলাম সেই সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশন শুরু করে দাও। এবং ফ্রেন্ডস যখন তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন ফ্রেন্ডস অবশ্যই তোমরা অনলাইনে আবেদন করে পোস্ট অফিসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।